হ্যালো, সবাইকে অনেক ভালোবাসা। কি কাঁদছো কেন? আজকে দ্বিতীয় দিনের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে অন্যান্য কাজের সঙ্গে আমার ফার্স্ট কাজ এই দেখো দুধ গরম করা, কারণ আমার বাচ্চাদের প্রচণ্ড আর বাকিগুলোকে দুধ ডেকে নিয়ে খাওয়ার এসো। নেশা ওঠে। সকালে চিৎকার করে আমার বাড়ি মাথায় করে ওকে যদি না দেওয়া হয়, এবার শুধু দুধটা দিলেই শান্ত। তারপর আবার 11, 10টা, 10:30টার সময় ওদেরকে খেতে দিতে হয়। তো ওদেরকে খেতে দেওয়ার পরে আর শুরু দুজন হলো আমার কই? রান্নাঘরের কাজ। আজকে তো শনিবার, বেসিক্যালি আজকে নিরামিষই খায়। কড়াইতে তেল গরম চাপিয়ে দিয়েছি। আজকে কিছুটা মটর ডাল ভিজিয়েছিলাম, ভাবলাম একটু মটর ডাল দিয়ে বড়ার তরকারি করব। তা করতে করতে বড়া চাপিয়ে আমি গেছি সজনের ডাঁটা পাড়তে। বাড়িতে গেস্ট এসেছে, মানে আমার ননদের মেয়ে এসেছে, গ্রামে থাকে। তো তাকে কিছুটা সজনে ডাঁটা দেওয়া হবে। আর জানোই তো সজনে ডাঁটা দেখেই ওনার খুবই ইচ্ছা হয় সেটা তরকারি খাওয়ার। তো ও আস্তে আস্তে দেখি আমার বড়াটা একটু বেশি ভাজা হয়ে গেছে। মানে বড়া চাপিয়ে যদি আমি বাইরে যাই তো বুঝতেই পারছো, ওইদিকে সজনে ডাঁটা পাড়া হলো, এবার পাড়া হচ্ছে পেঁপে গাছটা না হেলে গেছে জানো তো পেঁপের ভারে। তো পেঁপেগুলো বেশ বড় বড় হয়েছে, আর পেঁপে দেখছি পেকেও গেছে জানো তো। 3-4টে পেঁপে পাড়া হলো, 3টেই পেকে গেছে, মানে হাফ পাকা। 2 দিন রাখলে পুরো পেকে যাবে। তো এই করে সকালটা এইরকমভাবেই ব্যস্ততার মধ্যেই কাটলো। তো এই করতে করতে অনেকটাই সময় হয়ে গেল মানে স্কুলে যাওয়ার সময়। আর এই পেঁপেটা কিন্তু নিচে পড়েছে, 4-5টা পেঁপে পাড়া হয়েছে। আমি খুব একটা পেঁপে পছন্দ করি না জানো। তারপর পাড়া হলো আমাদের গাছের পুঁই শাক। এটাও বাইরে মানে সব গ্রামে যাবে। গ্রামের মানুষরা শহরের মানুষের জন্য নিয়ে আসে, এবার শহরের মানুষরা গ্রামের মানুষদের জন্য বাড়ির সবজিগুলো প্যাক করে দিচ্ছে। চিন্তা করো তো, এদিকে আমার মেয়ের আজকে স্কুল ছুটি, স্টাডি লিভ, সোমবার থেকে 2 তারিখ থেকে ওদের এক্সাম শুরু। তো এই যে ও বেরিয়ে যাচ্ছে, তো ওকে আমরা টাটা করে আজকে সকালের মতন ব্লগটা শেষ করলাম। বিকেলে আবার দেখা হচ্ছে।